মধ্যবিত্ত সংসারে স্বামী স্ত্রীর সম্পর্কই বলুন আর বউ শাশুড়ির যুদ্ধই বলুন, যেটাকেই বলুন না কেন তার পিছনের একটাই কারণ, আর সেটা হচ্ছে টাকা। পুরুষ মানুষ টাকা ইনকাম করে মায়ের কাছে দিদি বউ বেজার, আর বউয়ের কাছে দিদি মা বেজার। এই সব কিছুই হচ্ছে টাকা। যার টাকা নেই তার সংসারে অশান্তির শেষ নেই। আমি অল্প ইনকামে সংসার চালাতে প্রতিদিন হিমশিম খেয়ে যাচ্ছি, অশান্তি আর ভালো লাগছে না। তাই নিরুপায় হয়ে স্বামীর একটু পরিমাণে হেল্প করতে, স্বামীর টেনশনটাকে কষ্টটাকে একটু কম করতে অবশেষে আমাকে এই পথটাকে বেছে নিতে হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইমরানা ব্লগে আপনাদের সবাইকে আরও একবার নতুন করে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। ভালো থাকতে আর পারলামই কোথায়। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়েই দেখব চাল নেই। চাল আছে তো খাবারের জন্য, রান্না করার জন্য তরকারি সেরকম কিছু নেই। একটা যদি থাকে তো আরেকটা নেই। এই হচ্ছে আমাদের সংসার, টানাটানি অভাবের সংসার। প্রতিদিন কাজ করতে হয়, প্রতিদিন কাজ করে যে হাজিরাটা পায় সেটা দিয়ে কি আর এই অল্প টাকা দিয়ে কি আর সংসার চালানো যায়? অনেক কষ্টকর। তাই কি করব, নিজেই বেরিয়ে পড়লাম কাজের সন্ধানে, যাতে কাজ করে আর যাই হোক, কাজ করি আর যাই করি অথচ একবার তো শান্তিতে খেতে পারবো। তো সেই উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম নিজের কষ্টটাকে একটু দূর করতে। আর সব থেকে বড় কথা, ঘরের মধ্যে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। কাজ কর্ম না করে ঘরে হাত পা গুটিয়ে বসে থাকা আমার দ্বারা আর হবে না। তাই আর এত কষ্ট নিজের চোখেও সহ্য করতে পারছি না। আপনাদের সাথে কথা বলতে বলতে নারকেলগুলো ফাটানো হয়ে গেছে আমার। তো এখন আমি বস্তার মধ্যে ভরতেছি, নিয়ে তারপর রোদে দেব। ওয়েদারটাও খুব একটা বেশি ভালো না, আর নারকেলগুলো খারাপও হয়ে যাচ্ছে। যে কয়েকদিন যে দেরিতে ফাটিয়ে দিব সেই তো আর হইতেছে না, তাহলে কিন্তু নারকেলগুলো পুরোটাই খারাপ হয়ে যাবে। তাই হালকা পাতলা যে রোদ আছে সেই রোদে কিন্তু নারকেলগুলো ফাটিয়ে কিন্তু রোদে দিয়ে দিলাম। একটু শুকাতে পারলেই আর নষ্ট হবে না, তারপরে কিন্তু বিক্রি করতে পারবো। তো নারকেল ফাটানো শেষ, এগুলো এখন শুকাতে নিয়ে যাচ্ছি। আরও আছে অনেকগুলো শুকাতেছি, চলুন শুকাই, আপনাদেরকেও দেখাবো। তো এখানে ব্যবসা করার উদ্দেশ্যে কিছুটা নারকেল কিনা হয়েছিল। এখানে 3000 টাকার মতো নারকেল কিনে আনছিলাম, আর এখানের থেকে তার থেকে কিন্তু 2000 টাকার নারকেল অলরেডি বিক্রি করা হয়ে গেছে, আর এতটুকু নারকেল এখনও আছে। তো এগুলো কিন্তু শুকাতে হবে, শুকিয়ে তারপরে বিক্রি করা লাগবে। তো সেই জন্য আমি কিন্তু এগুলো ফাটিয়ে দিছি। কিছুটা হাজব্যান্ড ফাটিয়ে দিছে রাতে, আর কিছুটা ছিল অল্প পরিমাণে, সেটা কিন্তু আমি ফাটালাম। ফাটিয়ে তারপরে যে কিছুটা রোদে ও দিয়ে গেছে, আর বাকিটা কিন্তু আমি এখানে রোদে দিতেছি। তো এগুলো শুকানোর পর আজকের থেকে কিন্তু নারকেলটা উঠে আসবে, আর এগুলো বিক্রি তো জানি না এখানে কত টাকা বিক্রি করতে পারবো। আসলে লাভ হবে না লস সেটাও বলতে পারছি না এই মুহূর্তে, যেহেতু ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টির সম্ভাবনা। তো এভাবে করেই কিন্তু আমাদের সংসারগুলো চলতেছে। আর যাই হোক, তো আমার তো কাজ আছে, হাত পা গুটিয়ে আর বসে থাকতে ভালো লাগছে না। তাই ভাবলাম যে তুমি নারকেলগুলো নিয়ে এসে দিও, আমি ফাটিয়ে দিব, তারপর না হয় বিক্রি করে যা টাকা পাবো সেটা দিয়ে না হয় সংসারের কিছুটা পরিমাণে তো অভাবটা দূর করতে পারবো। তো সেই উদ্দেশ্যে কিন্তু এইসব নিয়ে আসা। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি জানান আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এগুলো শুকনোর পর বিক্রি করা হবে। তো সংসারের অভাব দূর করতে, মধ্যবিত্ত সংসারের যেসব অভাব অনটন এসব দূর করতে ঘরে বসে কিন্তু আমি ব্যবসা শুরু করে দিয়েছি। আর নারকেল এই যে ফাটিয়ে তারপর বিক্রি করব, এগুলো থেকে যে পরিমাণে আমি টাকা পাবো, কিন্তু সেই টাকা দিয়ে কিন্তু আমি আমার সংসারটাকে আমি অনায়াসে চালিয়ে নিয়ে যেতে পারবো। আর এখানে নারকেলের দাম প্রচুর প্রচুর বেশি। 1 কেজি নারকেলের দাম আপনার 90 টাকা, আর আমি 3000 টাকার নারকেল কিনেছি, আর আমি বিক্রি করছি। আপনাদেরকে একটু বলে দিই, আমি কিন্তু 4500 টাকার মতো আমি বিক্রি করছি। খুব একটা লাভ হয়নি, কারণ ওই অনেকগুলো নারকেল খারাপ হয়ে গেছে। ব্লগটা এখানে শেষ, টাটা বাই বাই।